মন্ত্রিসভা, হ্যাঁ, আমি তো নিজে ওখানে উপস্থিত থাকতে পারিনি নানা রকম কারণে। মন্ত্রিসভা এখনো পূর্ণাঙ্গ তো গঠিত হয়নি। পূর্ণাঙ্গ গঠিত হলে বোঝা যাবে যে তার প্ল্যানিং কি। যদিও আমাদের বিশ্বাস যে মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন মুখ্যমন্ত্রী, তার অনেক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। তিনি তার মন্ত্রিসভাকে ঠিক মতো সাজিয়ে নেবেন, এটা আমাদের বিশ্বাস। মন্ত্রিসভা পূর্ণাঙ্গ হলে তখন কমেন্ট করা যাবে যে কার কীরকম অবস্থা। আর প্রথমেই আপনি যেটা বলেছেন, বাংলা নয়, আমরা সন্ন্যাস হয়েছে ভারত শাসন সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শে দীক্ষিত। তিনি হিন্দু মিলন মন্দির, তিনি হিন্দু রক্ষী দল, তিনি এই সংঘের নামকরণই করেছেন ভারত সেবাশ্রম সংঘ, যার বিশেষত্ব বিরাট। ভারত শব্দের অর্থ ভারতের ইতিহাস, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের পুনর্জাগরণ প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত। এখানে ভারত কথাটা যেমন আছে, তেমনি আছে এখানে সেবা, তেমনি আছে আশ্রম ও সংঘ। এই চারটি শ্রেণীর শব্দ নিয়ে ভারত শাসন সংঘ। সুতরাং তারপর তিনি হিন্দু মিলন মন্দির, এখানেও তিনি প্রণবানন্দ সেবাশ্রম করেনি, প্রণবানন্দ মঠও করলেন না। এখানে হিন্দু মিলন মন্দির, এখানে প্রণব মিলন মন্দিরও করলেন না। হিন্দু মিলন মন্দির সমস্তটাই দেশের স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবর, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আচার্য স্বামী প্রণবানন্দজি এই যে ভারত দিয়েই শুরু করলেন। এই জন্য আজকের যে দল ক্ষমতায় এসেছে, সে দলটি স্রষ্টা যিনি, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং যার জন্যে আজকে আমরা বাংলায় কীর্তন বলুন, বাঙালি বলুন, আজকে বাংলায় ধর্ম কর্ম, আমাদের ভারত সর্বসর্ব রামকৃষ্ণ মিশন যাই বলুন না কেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমরা বাংলায় কোনো পরিচয় দিতে পারতাম না। আজকে তাকে প্রণাম। সেই সঙ্গে সঙ্গে পরে রাষ্ট্রের যিনি এসেছিলেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আচার্যদেবের আশীর্বাদ নিতে এসেছিলেন, আশীর্বাদ দিলেন। এই প্রথম একজন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে তিনি স্মরণ করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, স্মরণ করেছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজকে। তিনি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মন্দিরে তিনি প্রণাম করেছেন। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের যে ধ্যান, ভারতবর্ষের যে ধারণা, ভারতবর্ষের যে অর্থ, এখানেই হচ্ছে এটাই দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নবতার কথা। এখানেই ভারতবর্ষে বলেছেন দিবে আর নেবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের স্বাধীনতা। সেই জন্য সর্বশেষ সমগ্র বাংলাবাসী, ভারতবাসীকে আমি স্মরণ করিয়ে দেব আজকে কবিগুরু রবীন্দ্রনাথের স্বামীর প্রণাম জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বলব, তার অভিষেক এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র ভরা তীর্থ মিলে এই ভারতের মহামানবের স্বাধীনতা। নমস্কার।